আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক খেলা। গোল্লাছুট, ঘোড়দৌড়, লাঠি খেলা, লাটিম ঘুরানো, কানামাছি ভোবো, দাঁড়িয়াবান্ধা, লুডো, কাবাডি ইত্যাদি খেলা আজ কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। এই খেলাগুলোর মধ্যে একটি অন্যতম গ্রামীণ আকর্ষণীয় খেলা হচ্ছে মার্বেল খেলা। গ্রামের মেঠোপথে, বাড়ির আঙিনায় বা উঠোনে চলত মার্বেল খেলা। গ্রাম বাংলার গ্রামীণ ছেলেদের একসময়ের সবচেয়ে আকর্ষণীয় মার্বেল খেলা এখন প্রায় বিলুপ্তির পথে। মার্বেল খেলা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যারা গ্রামে বড় হয়েছেন, মার্বেল খেলা তাদের রক্তে মিশে আছে। মার্বেল খেলায় কমপক্ষে 2 জন খেলোয়াড় প্রয়োজন হয়। 3, 4, 5 বা ততোধিক মিলেও খেলা যায় এই খেলাটি। পরিষ্কার সমতল ভূমি বেছে নেওয়া হয় এই খেলায়। প্রথমে একটি রেখা টানতে হয়। রেখা থেকে 4 থেকে 5 হাত দূরে একটি গর্ত করতে হয়, যেন একটি মার্বেল সেই গর্তে বসতে পারে। যে খেলোয়াড়ের মার্বেল গর্তে পড়ে বা সবচেয়ে কাছাকাছি যায় সে প্রথম হয়, এরপরে যে কাছাকাছি থাকে সে হয় দ্বিতীয়। একইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম ও অষ্টম অবস্থানে থাকে। যে প্রথম হয় সে খেলোয়াড় সবার আগে মার্বেল চালার সুযোগ পায়। তারপর সে মার্বেলগুলো ছকের বাইরে বসে আলতো করে গর্তের আশেপাশে ছড়িয়ে দেন। এরপর অন্য খেলোয়াড়রা একটি নির্দিষ্ট মার্বেলকে দেখিয়ে সেটাকে ছাড়া অন্য যে কোনো একটি মার্বেলকে আঘাত করতে বলে। অর্থাৎ ওই মার্বেল ছাড়া বাকি যে কোনো একটি মার্বেলকে অন্য একটি মার্বেল দিয়ে স্পর্শ করতে হয়। যদি স্পর্শ করতে পারে তাহলে ওই দানে সে সবগুলো মার্বেল জিতে নেয়, আর না পারলে পরবর্তী খেলোয়াড়েরা পর্যায়ক্রমে একইভাবে খেলার সুযোগ পায়। এভাবেই চলতে থাকে যতক্ষণ না প্রতিপক্ষ খেলোয়াড়ের কাছে মার্বেল শেষ না হয়ে যায়। এসব ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাগুলো বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে এখন রূপকথার গল্পের মতো। কিন্তু কালের বিবর্তনে এখন হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো। এখন আর দেখা যায় না সেই গোল্লাছুট, দাঁড়িয়াবান্ধা, কানামাছি। ঘোড়দৌড় আর কাবাডি যেন জাদুঘরের কোনায় বন্দী। শাহরিয়ার কবির, বিশ্ব বাংলা 24।